আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা অনার্স 4th ইয়ারের হাইড্রোডাইনামিক্স এই কোর্সটার চ্যাপ্টার 3 থেকে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করব। চ্যাপ্টার 3 মোশন ইন 2 ডাইমেনশন। আমি ফলো করছি তিতাস পাবলিকেশনের বইটা, আর আমার বইতে এই ম্যাথটা হচ্ছে প্রবলেম নাম্বার 12। এই ম্যাথটা করলে আপনাদের এই চ্যাপ্টারের বেসিক যেটা আছে সেই বেসিকটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তাই শুরুতেই আমি এই চ্যাপ্টারের এই প্রবলেম নাম্বার 12 দিয়ে শুরু করছি। কোশ্চেন আমার বলেছে a two-dimensional flow field is given by psi is equals to half x square minus y square। এটা আমার কোশ্চেনে দেওয়া আছে তথ্যটা। অ্যান্ড এখন বলেছে শো দ্যাট দ্য ফ্লো ইজ ইরোটেশনাল। ফ্লোটা হচ্ছে আমার ইরোটেশনাল হবে। অ্যান্ড ফাইন্ড দ্য ভ্যালোসিটি পটেনশিয়াল। ভ্যালোসিটি পটেনশিয়াল বের করতে বলেছে। অলসো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রিম লাইন্স অ্যান্ড পটেনশিয়াল লাইন। পটেনশিয়াল লাইন আর হচ্ছে স্ট্রিম লাইনের আমাকে ইকুয়েশন বের করতে হবে। তাহলে দেখা যাচ্ছে একটা ম্যাথেতেই কিন্তু আমার অনেক কিছু চেয়ে বসেছে। তাহলে চলেন আমরা এই ম্যাথটা একটু করি, ভালোভাবে করবো আমরা, যেন এটা করলে আমার বাদ বাকি বেসিকগুলো ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমার বলেছে যে শো দ্যাট দ্য ফ্লো ইজ ইরোটেশনাল। ফ্লোটাকে আমার দেখাতে হবে যে ইরোটেশনাল হবে। আচ্ছা, ফ্লোটা যদি আমার ইরোটেশনাল হতে হয় তাহলে আমার যে শর্তটা ফিল আপ করতে হয়, এই যে ইরোটেশনালের জন্য আমাকে দেখাতে হয় যে কার্ল ভ্যালোসিটি বা কার্ল কিউ, আমি এখানে ভ্যালোসিটিটাকে হচ্ছে কিউ দ্বারা প্রকাশ করব। তাহলে আমার যে কার্ল কিউ সেটা আমি এখানে দেখাবো যে 0 আসছে। তাহলে এই কন্ডিশনটা যদি আমি স্যাটিসফাই করতে পারি তাহলে আমি এখানে দেখানো হয়ে যাবে যে এটা হচ্ছে আমার ইরোটেশনাল। দেন আমি ভ্যালোসিটি পটেনশিয়াল আর বাদ বাকি জিনিসগুলো বের করে নেব। তো চলেন আমি আমার ম্যাথটা করে নিচ্ছি। তো প্রথমেই কিন্তু আমাকে এখানে ভ্যালোসিটি কম্পোনেন্টসটা বের করে নিতে হবে, কারণ আমার এখানে যে কিউটা আছে কিউটা কিন্তু এখানে সরাসরি দেওয়া নাই। তো কিউ এর জন্য আমরা জানি যে কিউ ইজ ইকুয়ালস টু আমার ইউআই প্লাস ভিজে প্লাস ডাব্লিউ কে। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার ইউ ভি আর ডাব্লিউ এর ভ্যালু লাগবে। তাহলে ইউ ভি আর ডাব্লিউ এর ভ্যালু আমি কিভাবে বের করতে পারছি সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। আর ম্যাথগুলো করার জন্য আমাদের যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো কিন্তু আমি ম্যাথগুলোর সাথে সাথে দেখিয়ে নিব। কোনো সূত্র একদম আগে যে দেখাতে হবে বা আগে যে আমরা মুখস্থ করে নিব এরকম কিছু আমি এখানে করছি না। আচ্ছা, তো চলেন আমরা আমাদের ম্যাথে চলে যাই। দ্য ভ্যালোসিটি components are given by। আচ্ছা, তাহলে ভ্যালোসিটি কম্পোনেন্টস গুলো কিভাবে আমরা বের করতে পারি? u is equals to del phi divided by del y। আচ্ছা, তাহলে আমার এখানে ডেল সাই বাই ডেল ওয়াই। তাহলে আমার এখানে সাইয়ের জায়গায় কি আছে? হাফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো আমি প্রথমটা দেখিয়ে নিচ্ছি, তাহলে আপনাদের পরেরগুলো নিজেরাই করতে পারবেন। আমার এখানে আছে হাফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ডিফারেন্সিয়েট করছি কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। হাফ তো আমার এখানে থেকেই যাচ্ছে। আচ্ছা, এক্স স্কোয়ারের জন্য কি পাচ্ছি আমি? 0 মাইনাস হাফ ওয়াই স্কোয়ারের যে ডিফারেন্সিয়েশনটা বা মাইনাস ওয়াই স্কোয়ারের যে ডিফারেন্সিয়েশনটা সেটা হচ্ছে আমার 2y। তাহলে 2 টু কাটা, আমি এখানে পেয়ে যাচ্ছি ওয়াই। ওকে, তাহলে এবার ভি এর জন্য আমি পাচ্ছি ডেল সাই বাই ডেল, আমি এখানে এক্স। তাহলে আমি যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, আবার এখানে একটা হাফও আছে, তাহলে এখানে 2 টু কাটা গিয়ে এখানে আমার কি থেকে যাচ্ছে? এক্স। আর এখানে কিন্তু আমার জেড এর কোনো টার্মই নাই। তার মানে আমার আবার এখানে কোশ্চেনে কিন্তু বলেও দেওয়া আছে যে হচ্ছে 2 ডাইমেনশনাল ফ্লো। তাহলে আমার কিউ এর জন্য কিন্তু শুধু ইউ আর ভিটা বের করলেই হচ্ছে। তাহলে আমার ইউটা আর ভিটা বের করে নিলাম। সো দ্যাট কিউ ইজ ইকুয়ালস টু, আমি কি পাচ্ছি? ইউআই প্লাস ভি জে। আচ্ছা, তাহলে আমার এখানে হচ্ছে দেখাতে হবে যে আমার এই কার্ল কিউটা কি 0 আসে কিনা। তাহলে আমি এখানে একটু দেখাই নিচ্ছি যে ইউ এর ভ্যালুটাকে বসাইনি। ইউ এর ভ্যালুটা আমার কত পেয়েছি আমি এখানে? আই ওয়াই। আর এখানে ভি এর ভ্যালুটা কত পেয়েছি আমি? প্লাস এক্স জে পেয়েছি। এখন আমি আমার কার্লের কাজটা দেখাই নিব যে আমার এখানে কার্লের কাজ কি আসে। কার্ল
কিউ। আচ্ছা, কার কিউ এর জন্য আমি আই নিচ্ছি, জে নিচ্ছি, কে নিচ্ছি। তাহলে আই বরাবর ডেল বাই ডেল এক্স, জে বরাবর ডেল বাই ডেল ওয়াই, কে বরাবর ডেল বাই ডেল জেড। তাহলে এখানে আমি আই এর জন্য আই বরাবর আমি এখন কি নিয়ে নিব, আই বরাবর আমি নিয়ে নিচ্ছি হচ্ছে আমার এই যে আই ইউ, কোথায় জানা ছিল, সরি, এই যে আমার এখানে হচ্ছে ইউ পাচ্ছি আমি, আর ইউ এর ভ্যালুটা কত পেয়েছি আমি, ওয়াই পেয়েছি, এক্স পেয়েছি, আর এটা তো আমার অলরেডি জিরোই ছিল। তো আমি যদি এখন আমার কাজ করি যে আমার আইটাকে এখন হচ্ছে আমি রাখবো, এবার আইটাকে ঠিক রেখে এদেরকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার এখানে আমি পেয়ে যাচ্ছি জিরোর জন্য তো জিরোই, আর এখানে হচ্ছে জেডকে আমি, সরি, জেড এর সাপেক্ষে আমি এক্সকে করলে কত পাচ্ছি, জিরো। আচ্ছা, মাইনাস জে, জে এর জন্য আমি কত পাচ্ছি, যে এটা এখন রাখবো তাহলে জিরো, মাইনাস আবার জেড এর সাপেক্ষে ওয়াইকে করলে কত আসবে, জিরো। আচ্ছা, প্লাস কে এর জন্য কত পাচ্ছি, কেটাকে আমি এখন এখানে রেখে দিচ্ছি, এদের দুজনকে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে ডেল এক্স বা হচ্ছে এক্স এর সাপেক্ষে যখন এক্স কে করছি ওয়ান পাচ্ছি, ওয়াই সাপেক্ষে যখন ওয়াই কে করছি তখন ওয়ান পাচ্ছি। ওকে, তাহলে আমার এখানে চলে আসতেছে কত, জিরো। তো যেহেতু আমার এই কন্ডিশনটা এখানে স্যাটিসফাই হয়েছে, আমি বলে দিতে পারবো যে আমার মোশনটা কি হবে, আমার ফ্লোটা ইরোটেশনাল হয়ে যাচ্ছে। তো আশা করছি আপনারা এখানে জাস্ট ব্যাখ্যাটা দিয়ে নিতে পারবেন যে আমার এটা হচ্ছে ইরোটেশনাল। তাহলে আমার কিন্তু একটা পার্ট চলে গেল। এখন আমি ভেলোসিটি পটেনশিয়ালটা বের করে নিব। তো আমার ভেলোসিটি পটেনশিয়ালটা বের করার জন্য যে কাজটা করতে হবে, যে অ্যাগেন ভেলোসিটি পটেনশিয়ালকে হচ্ছে আমরা ফাই দ্বারা প্রকাশ করি। তাহলে আমি এখানে ফাই আর হচ্ছে আমার সাই, এদের দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা একটু এখানে শিখে নিতে হবে। তাহলে সেই সম্পর্কটা আমি একটু লিখে নিচ্ছি, যে ডেল ফাই বাই ডেল এক্স ইজ ইকুয়ালস টু ডেল সাই বাই ডেল ওয়াই। আবার আমার ডেল ফাই বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু ডেল সাই বাই ডেল ওয়াই। এখানে আমার একটা মাইনাস চিহ্ন আছে। এটা আমি কেন করলাম, যে যেহেতু আমার সাইয়ের ভ্যালু দেওয়া আছে, তাহলে আমি কিন্তু এই যদি আমি এই সম্পর্কটা এখানে কাজে লাগাই তাহলে আমি এই সম্পর্কটা থেকে কিন্তু আমার এই যে এই ভ্যালোসিটি পটেনশিয়ালটা যেটা আছে সেই ভ্যালোসিটি পটেনশিয়ালটা কিন্তু এখানে বের করে ফেলতে পারবো। তো চলেন আমরা এটা একটু করি এখানে। দেন এখন আমি ডেল ফাই বাই ডেল এক্স, আচ্ছা এটার জন্য দেখেন আমি ডেল সাই বাই ডেল ওয়াই কিন্তু অলরেডি বের করে ফেলেছি। এটার মানে আমি কত পেয়েছিলাম, ওয়াই পেয়েছিলাম। তাহলে এবার যদি আমি একটু ইন্টিগ্রেশন করি, আমার এক্স এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করে ফেলি তাহলে আমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছি যে ডেল সরি ফাই ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স ওয়াই। আমাকে অবশ্যই একটা কনস্ট্যান্ট নিতে হবে, তাহলে সি ওয়ান, আর এটা হচ্ছে কার ফাংশন হবে, আমার এটা ওয়াই এর ফাংশন হবে। ওকে, আচ্ছা আমরা নিজেরা একটু চিন্তা করি যে কখন হচ্ছে আমার এখানে আমার হচ্ছে কখন জিরো চলে আসে ডিফারেন্সিয়েট করলে, যখন নাকি আমার এটা ওয়াই এর ফাংশন থাকে তখনই তো আমার কি চলে আসে, আমার হচ্ছে জিরো চলে আসে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে, তাই তো? এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে তো আমার হচ্ছে ডেল এক্স আছে, তার মানে আমার সি ওয়ান যেটা হবে সেটা হচ্ছে কার ফাংশন, সেটা হচ্ছে আমার ওয়াই এর ফাংশন। তো জাস্ট আমি এখানে একটু বিষয়টাকে আরেকটু মডিফাই করে দিলাম যে সি ওয়ান এটা হচ্ছে আমার ওয়াই এর ফাংশন। তাহলে এবার পরবর্তী পার্টটাতে যাই, যে ডেল ফাই বাই ডেল ওয়াই। তাহলে ডেল ফাই বাই ডেল ওয়াই এর জন্য আমার কি লাগবে, ডেল সাই বাই ডেল ওয়াই। তাহলে ডেল সাই বাই ডেল ওয়াই এর যে ভ্যালুটা আছে সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, মাইনাস এক্স। আগের বারের মতো আমি এখানে কি পেয়ে যাচ্ছি, ফাই ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স ওয়াই। এবার আমি সি টু দিয়ে নিচ্ছি, তাহলে এটা কার ফাংশন হবে, যেহেতু আমি ওয়াই সাপেক্ষে করছি তাহলে এটা আমার অবশ্যই এক্স এর ফাংশন হবে। আচ্ছা, এখানে আমি এটাকে একটু ইকুয়েশন নাম্বার দিয়ে দিতে পারছি, এক দিলাম, দুই দিলাম, যেহেতু এখন পর্যন্ত কোনো ইকুয়েশন দিই নাই। কিন্তু এখানে আমার একটা ঝামেলা হলো, সেটা হচ্ছে এক্স ওয়াই তো ঠিক আছে, মাইনাস এক্স ওয়াই, তার মানে ভ্যালোসিটি পটেনশিয়ালের জন্য এতটুকু টার্ম পর্যন্ত ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এসে একটা হচ্ছে সি ওয়ান ওয়াই এর ফাংশন, একটা হচ্ছে এক্স এর ফাংশন। তো এই জিনিসটাকে আমার একটু মার্জ করে নিতে হবে, আমি এটাকে একটু কাজ করে নিই। আমি একটু লিখে নিই, ফ্রম 2,3। আচ্ছা, 2 আর হচ্ছে আমি 3 থেকে এখন কি পেয়ে যাচ্ছি, যে আমার যদি আমি 2 থেকে হচ্ছে 3টাকে বিয়োগ দিই তাহলে আমি এখানে পাচ্ছি সি ওয়ান ওয়াই মাইনাস সি টু ওয়াই। যেহেতু এখানে একটা মাইনাস এক্স ওয়াই ছিল তাহলে এখানে আমার জিরো চলে আসছে। তাহলে সি ওয়ান ওয়াই আর সি টু এক্স,
সি টু এক্স, দেখা যাচ্ছে যে এটা সেম কথা, তার মানে এদের দুজনকে আমি একটা কনস্ট্যান্ট নিয়ে নিতে পারি, যেটা হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট বা অ্যাবসলিউট কনস্ট্যান্ট এটাকে বলতে পারি, এটাকে আমি সি দ্বারা প্রকাশ করে নিচ্ছি। তাহলে কিন্তু আমি ফাইয়ের জন্য পেয়ে যাচ্ছি, সো আমার ফাইয়ের জন্য আমি কি পাচ্ছি, মাইনাস এক্স ওয়াই প্লাস সি। এটাই কি আমার, এটাই হচ্ছে আমার যে ভ্যালোসিটি পটেনশিয়ালটা। ওকে, এখন আমার ম্যাথের পরবর্তী লাইনে বা পরবর্তী পার্টে আরো বলেছে যে এখান থেকে আমার পটেনশিয়াল লাইনটা তো বের করেছি, এখন হচ্ছে আমাকে স্ট্রিম লাইন্সটা বের করতে হবে। সেখানে একটু একটু লিখে দিই, দ্য পটেনশিয়াল লাইন্স। ম্যাথটা খুব ইজি, তো আমি একটু দ্রুত যাচ্ছি। অলসো দ্য স্ট্রিম লাইন্স, তাহলে এখন আমার কাজ করতে হবে কাকে নিয়ে, স্ট্রিম লাইনটাকে নিয়ে। তাহলে স্ট্রিম লাইনের জন্য, আচ্ছা একটা জিনিস এখানে বলে রাখি যে আমার অলওয়েজ অলওয়েজ আমার যে পটেনশিয়াল লাইনটা আর স্ট্রিম লাইনটা ওরা হচ্ছে সবসময় হচ্ছে কনস্ট্যান্ট হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমি স্ট্রিম লাইনের জন্য লিখতে পারি যে ফাই ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে আমি কোশ্চেনে কি অলরেডি ফাই এর একটা ভ্যালু পেয়েছি না। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি যে আমার সরি সাই, এই সাইটা দিয়ে হচ্ছে আমি স্ট্রিম লাইনকে বুঝাই, আর ফাইটা দিয়ে হচ্ছে আমি পটেনশিয়াল লাইনটা যেটা আছে সেটাকে বুঝিয়ে থাকি। তাহলে আমি এখানে স্ট্রিম লাইনের জন্য সাইকেল নিয়েছি, আর সাইয়ের যে ভ্যালুটা আমার কোশ্চেনে দেওয়া ছিল সেটাকে এখানে লিখে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কনস্ট্যান্টের জন্য ধরেন এখানে আমি একটা কে দিয়ে নিই, তাহলে আমার টুটা ওই পাশে চলে যাবে, তাহলে এক্স, আচ্ছা কেটাকে এখানে আমি কে প্রাইম দিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু কে প্রাইম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু কে প্রাইমটাকে আমি ধরে নিব হচ্ছে কে। এইভাবে আমি কি পেয়ে যাচ্ছি যে এখানে আমার যে স্ট্রিম লাইনের যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমার ম্যাথটা কিন্তু এই ছোট্ট একটু ম্যাথ আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে রাখলাম, যেন আমি চ্যাপ্টার 3টা যখন নাকি আরো ডিটেলসে করব, এই চ্যাপ্টার 3 থেকে অনেক ইম্পর্টেন্ট কিছু কিছু ম্যাথ আছে, অ্যান্ড এই চ্যাপ্টার 3 এর কিছু ভালো ভালো থিওরিও আছে, আপনারা যেন এটা ধরতে পারেন। এখন আমরা এই চ্যাপ্টারে আরেকটা খুবই 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 ইম্পর্ট্যান্ট ম্যাথ করব, আর এই ম্যাথটাকে এত ইম্পর্ট্যান্ট বলার কারণ যে এটা প্রায়ই এক্সামে এসে থাকে। তো চলেন আমরা এই ম্যাথটা একটু করে নিচ্ছি, কোশ্চেনটা একটু পড়ে নিই। কোশ্চেনে বলেছে আমাদের ডিসক্রাইব দ্য মোশন রিপ্রেজেন্টেড বাই ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ ইউ এ কিউব জেড স্কোয়ার অ্যান্ড শো দ্যাট দ্য স্ট্রিম লাইন্স আর লিমনিস্কেট। তাহলে এই ম্যাথটারও আমার দুইটা পার্ট, তো চলেন আমরা এটা একটু সলভ করি। তো ফার্স্ট পার্টটাকে আমরা একটু করে নিই। আমাদের কোশ্চেনে দেওয়া আছে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ ইউ এ কিউব ডিভাইডেড বাই জেড স্কোয়ার। তাহলে আমরা কিন্তু একটা জিনিস জানি যে আমার এখানে যে ডাব্লিউটা আছে, ডাব্লিউটা সমান আমরা লিখে ফেলতে পারি ফাই প্লাস আই সাই, অ্যান্ড আমার এখানে ইউ তো ইউর জায়গাতেই থাকবে, এ কিউবটাও থাকলো, কিন্তু আমি জেডটা মানে কি জানি, জেড মানে আমি জানি এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আমি কিভাবে বুঝবো যে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু যেটা বসাতে হবে। আমরা জেড যেখানে যেখানে পাই সেখানে কিন্তু লিখতে পারি যে এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমার একটা কমপ্লেক্স পার্ট আর হচ্ছে রিয়েল পার্ট থাকে, ওদেরকে আমি জাস্ট হচ্ছে যখন নাকি আলাদা করে নিই তখন কিন্তু আমি এখান থেকে আমার যে ভ্যালোসিটি পটেনশিয়াল, তারপর হচ্ছে স্ট্রিম লাইনের যে স্ট্রিম লাইনের ভ্যালুগুলো আমার লাগবে সেগুলো কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব। তো চলেন আমরা এই ম্যাথটা একটু সলভ করি। দেখা যাচ্ছে ওকে, ফাই প্লাস আই সাই ইজ ইকুয়ালস টু হাফ ইউ এ কিউব। আচ্ছা, এখন আমার নিচে লবে আছে হচ্ছে আমার এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার। আমি একটা কাজ করতে পারছি, এক্স প্লাস আই ওয়াই এটা যে অনুবন্ধী আছে, দ্যাট মিনস এক্স মাইনাস আই ওয়াই হোল স্কোয়ার দ্বারা আমি লব আর হরকে জাস্ট গুণ করে দিলাম, তখন আমার এখানে চলে আসছে হাফ ইউ এ কিউব। আচ্ছা, এখানে আমার এ প্লাস বি হোল সরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যদি আমি এটাকে ব্র্যাকেটের ভেতরে রাখি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে তো আমার থেকে যাচ্ছে এক্স মাইনাস আই ওয়াই হোল স্কোয়ার, তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি হাফ
ইউ এ কিউব, এখানে আমার কি থাকছে যে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, আমার যদি এখানে মাইনাস থাকে, আর বি স্কোয়ার মানে কি হবে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর আই স্কোয়ার মানে আমি জানি হচ্ছে -1, তাহলে -1 আর সেই মাইনাসে এই যে এখানেরই মাইনাসে, আর সেই -1-এর মাইনাস এখানে কি হয়ে যাচ্ছে আমার প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার, আর সবটার মাথার উপর আছে আমার হোল স্কোয়ার, আর এখানে আমার থেকে যাচ্ছে এক্স মাইনাস আই ওয়াই হোল স্কোয়ার। ক্যালকুলেশনটা বইতে একটু সংক্ষেপে দেওয়া আছে, আমরা একটু বুঝে করব, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমি এখানে পাচ্ছি হাফ এ মাইনাস বি হোল স্কোয়ারের আমার এখানে কি পড়ছে সূত্র পড়ছে, তো আমি সেই সূত্রটা এখানে বসাই নিচ্ছি। আচ্ছা, এখানে হাফ না লিখে ইউ এ কিউব লিখে নিই, আর এখানে আমার থেকে যাচ্ছে উপরে আমার সূত্র এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2i(xy) এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমি এখান থেকে যদি ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট ফ্রম 1, এটাকে আমি একটু ইকুয়েশন 1 দিয়ে দিতে পারি, তখন আমি এখান থেকে রিয়েল পার্টের জন্য ফাই ইজ ইকুয়ালস টু, আচ্ছা আমি এখানে কিন্তু একটু ভেঙে নিতে পারি। আচ্ছা, ভাঙাটা আমি একবার এখানেই দেখিয়ে দিই যে আমি ফাইয়ের জন্য তখন পেয়ে যাব ইউ এ কিউব বাই 2। আচ্ছা, এখানে দিয়ে দেখাই দিই ভাঙাটা, একটু ভেঙে তারপর দেখাই দিই। আচ্ছা, তাহলে আমার এখানে ইউ এ কিউব বাই 2, এখানে একটা লাইন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে আমার রিয়েল পার্টের জন্য এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে একবার লিখে নিলাম। আচ্ছা, আবার মাইনাস দিয়ে এটাকে কাজ করি, তাহলে মাইনাস ইউ এ কিউব বাই 2, আর এখানে আমার কে থেকে যাচ্ছে 2i(x)y থেকে যাচ্ছে। তাহলে এখন যদি আমি কাজ করি, তো এখন আমি এই ফাইয়ের জায়গাতে বা রিয়েলের জায়গাতে এই পার্টটা পাচ্ছি, আর ইমাজিনারি জায়গাতে এই পার্টটা পেয়ে যাচ্ছি। তো এদেরকে জাস্ট আমি লিখে নিচ্ছি যে আমার ফাই ইজ ইকুয়ালস টু হয় ইউ এ কিউব বাই 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। আবার আমি সাই ইজ ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি মাইনাস ইউ এ কিউব, এ টু তো কাটাই, তাহলে হচ্ছে আমার এক্স ওয়াই। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আগের ম্যাথেতে অলরেডি বলে এসেছি যে আমার যে ভ্যালোসিটি পটেনশিয়ালটা থাকে বা যে স্ট্রিম লাইনটা থাকে ওরা সবসময় কি হয় আমার কনস্ট্যান্ট হয়। তাহলে আমি এখানে লিখতে পারছি the lines of equipotential আর লাইনগুলোকে আমি কি দ্বারা প্রকাশ করব, আমি হচ্ছে আমার ফাই দ্বারা প্রকাশ করব। তাহলে ওইটার জন্য আমি এখানে ফাইয়ের জন্য যেটা পাচ্ছি যে হচ্ছে ইউ এ কিউব ডিভাইডেড বাই 2 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এটা সবসময় কি হয় আমার কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট। তাহলে আমি একটু যদি কাজ করে নিই যে আমার এখানে আমি কনস্ট্যান্টটাকে কে ধরে নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর আমার এখানে তাহলে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইউ এ কিউব বাই 2 ইন্টু কে। তাহলে কনস্ট্যান্টের সাথে আমি আবার কনস্ট্যান্টই গুণ করে দিচ্ছি, এখানে এই পার্টটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে তো আমার আবার কনস্ট্যান্টই পেয়ে যাচ্ছি। তাহলে আমার এখানে জাস্ট থেকে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, আর এখানে আমার এই কনস্ট্যান্টটাকে ওই পাশে নিয়ে যাচ্ছে, তাহলে আমার এখানে কি থাকছে কেই থাকছে। তো এখন আমি জাস্ট একটু আড়াআড়ি গুণ করে দিব, আড়াআড়ি গুণ করে দিলে আমি এখানে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমি কিন্তু আমার যে ফার্স্টের যে পার্টটা আছে সেই পার্টটা অলরেডি এখানে বের করে নিলাম। ওকে, এখন আমি আমার পরের পার্টটাতে যাব, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, শো দ্যাট দ্য স্ট্রিম লাইনস আর
তাহলে আমাকে লেমনিস্কেটের ইকুয়েশনটা একটু জানতে হবে, দেন আমি বাদ বাকি ম্যাথটা করতে পারবো। আর এই ম্যাথটা আমার ফার্স্টের পার্টটা খুবই ইজি ছিল, সেকেন্ড পার্টটাতে আমার জাস্ট একটা ইকুয়েশন যদি আমি জানি তাহলে দেখা যাচ্ছে যে এই যে ইম্পর্টেন্ট ম্যাথটা যেটা এক্সামে এতবার করে এসে থাকে সেটা আমরা এখানে করে ফেলতে পারবো। তাহলে আমি পরের পার্টটা করি। এতক্ষণ হচ্ছে আমি পটেনশিয়াল লাইনটা নিয়ে করেছি, এখন হচ্ছে আমি স্ট্রিম লাইনটা নিয়ে করব। তাহলে লিখছি দ্য streamlines are given by, তাহলে স্ট্রিমলাইনের জন্য আমি হচ্ছে সাই নিব, সাই ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এখানে আমি সাইয়ের জন্য ওই যে আমার ইমাজিনারি পার্টটা ছিল সেটা লিখছি, তাহলে মাইনাস ইউ এ কিউব টু 2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এটা সমান আমার কি হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে আমি যে কোনো একটা কনস্ট্যান্ট এখানে লিখে নিব, কনস্ট্যান্ট। তাহলে আমার এখানে আছে মাইনাস ইউ এ কিউব 2xy এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। আমি এখানে একটা কাজ করব, এই কাজটা কি করছি আমি এটা হচ্ছে আপনাদেরকে নেক্সট স্টেপেতে গিয়ে বলবো। সেটা হচ্ছে আমি যে কনস্ট্যান্টটাতে জাস্ট হচ্ছে সি কে এরকম কিছু না ধরে একটু অন্য কিছু ধরবো, সেটা হচ্ছে 1/a²। কেন ধরছি এখনই আপনারা ক্লিয়ার হবেন। আচ্ছা, এখান থেকে তাহলে আমি যদি একটু ক্যালকুলেশন করে নিই, আগের বারের মতো আমি এখানে পেয়ে যাচ্ছি 2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা, এটা আমি এখনো না ধরি, পরে লেনে ধরলে বেশি সুন্দর হয়। এখানে ধরলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটু পরে লেনে ধরতে চাচ্ছি। তাহলে এদেরকে আমি এই পাশে নিয়ে গেলাম কনস্ট্যান্ট, তাহলে তো আমি কনস্ট্যান্টই পাচ্ছি। তাহলে আমি এখানে লিখছি কনস্ট্যান্ট। তাহলে 2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা, কনস্ট্যান্ট সমান কি ধরবো, 1/a² ধরবো। কেন? কারণ আমি যদি এখন একটু আড়াআড়ি গুণ করি তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, আর এখানে আমার থাকছে 2a²xy। আচ্ছা, একটা সাইড নোট আমরা এখানে দিয়ে দিব যে হেয়ার আমরা এক্স মানে কি জানি, আমরা এক্স মানে ওই যে কার্টেসীয় আর হচ্ছে পোলার স্থানাঙ্কের সম্পর্ক থেকে আমরা জানি এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা আর ওয়াই ইজ ইকুয়ালস টু কি আর সাইন থিটা। তাহলে আমি কি এখানে তো একটু ভ্যালু বসিয়ে দিতে পারছি যে আমার এখানে এক্স স্কোয়ার মানে হচ্ছে কি পাচ্ছি আমি, এক্স স্কোয়ার মানে হচ্ছে আমার আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 2a² আর cos থিটা আর sin থিটা। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমি আবার একটা হোল স্কোয়ারও আছে, তাহলে এখান থেকে আমি আর স্কোয়ারটাকে যদি কমন নিয়ে নিই তাহলে আমার থাকছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটা মানে তো আমার 1ই হয়। তাহলে এটার উপর আরেকটা স্কোয়ার, তাহলে r⁴ পেয়ে যাচ্ছি। আর এখানে আমি পাচ্ছি 2a² আর স্কোয়ার। আচ্ছা, আরেকটা কাজ কি আমি করতে পারছি এখানে, আমি তো জানি হচ্ছে 2 সাইন থিটা কস থিটা মানে কি হয় আমার সাইন 2 থিটা। তাহলে আমি এখানে 2টাকে কেটে দিচ্ছি, আমি এখানে জাস্ট সূত্রটাকে বসাইনি। তাহলে আমি এখানে কি পেয়ে যাচ্ছি, a² আর স্কোয়ার সাইন 2 থিটা। এবার আমরা দেখি যে ক্যালকুলেশনটা কত সুন্দর হয়ে যাচ্ছে। এখানে আমার একটা r² আছে, এখানে r⁴ আছে। তাহলে আমি যেটা পাচ্ছি যে r² ইজ ইকুয়ালস টু a² সাইন 2 থিটা। আর আমরা কিন্তু জানি যে এটাই হচ্ছে কি আমার লেমনিস্কেটের ইকুয়েশন, হুইচ ইজ আ লেমনিস্কেট। তাহলে কারো যদি এই পার্টটা জানা থাকে যে হচ্ছে আমার লেমনিস্কেটের যে ইকুয়েশনটা হয় সেটা কেমন হয়, এই ফর্মটা যদি কারো জানা থাকে তাহলে কিন্তু সে এই কনস্ট্যান্টটা ধরা খুব ভালোভাবে বুঝবে। তাহলে এরা দুজন কিন্তু হচ্ছে রিলেটেড। আমি জাস্ট এই পার্টটা পাওয়ার জন্য আমার এখানে কে সি এগুলো না ধরে 1/a² ধরেছি। আশা করছি আপনারা ম্যাথগুলো বুঝতে পেরেছেন। আমরা এই চ্যাপ্টারের নেক্সটে আরও ইম্পর্টেন্ট কিছু ম্যাথে যাব অ্যান্ড ইম্পর্টেন্ট কিছু থিওরিতে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি না বুঝে থাকেন বা কোনো হেল্প দরকার হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।